বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রধান অতিথি জনাব মোবারক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আজকের এই পানি বিতরণ কর্মসূচির সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর শেরেবাংলা থানার সম্মানিত আমির আব্দুল আওয়াল আজম, সম্মানিত নায়েবে আমির, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ বৎসর ধরে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক, নির্বাচনের প্রতীক এই দাঁড়িপাল্লা বন্ধ করে রেখেছিল। গত পরশুদিন দীর্ঘ লড়াই এবং সংগ্রামের পরে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রতীক ফিরে পেয়েছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী এই প্রতীক নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর কয়েকদিন পরেই 36-এর যে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই জুলাই মাস আসছে। তার পূর্বেই এই জুলাই এবং আগস্টের শহীদ যারা হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো বিভিন্ন হসপিটালে পঙ্গত্ব বরণ করে চিকিৎসাধীন আছেন, তাদের জন্য দোয়া করি, তারা যেন অতি সত্বর আল্লাহ তাআলা তাদেরকে যেন শফায়ে কামেলা আজেলা দান করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুধু পানি বিতরণ করেছি, বিষয়টা এরকম নয়। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি সামাজিক কাজে তাদের সীমিত ক্ষমতা নিয়ে তারা প্রত্যেকটি সামাজিক কাজে তারা অংশগ্রহণ করে। যখনই বাংলাদেশ জামাত ইসলামী দেখেছে মানুষের সমস্যা, সেখানেই জামাত তার পাশে এসে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এখানে কথা বেশি নয়, আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা মানুষের পাশে আসি, মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা দেয় তাহলে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র তৈরি করবে, ক্ষমতায় গেলেও এই কাজ করবে, ক্ষমতা না গেলেও এই কাজ করবে। এইটাই আল্লাহ তাআলা মানুষকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আমরা আল্লাহর দেওয়ায় বিধান কায়েম করার জন্য সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব। তবে এতটুকু বলে রাখি, আগামী নির্বাচনে আলহামদুলিল্লাহ আমরা ঘোষণা দিয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আল্লাহর বিধান কায়েম করবে, ইসলামিক সমাজ কায়েম করবে। সুতরাং বাংলাদেশের সকল ইসলামপন্থী লোকেরা, দলগুলো আজ ঐক্যমত পোষণ করেছে, যদি একটি সুষ্ঠু সামাজিক ন্যায় বিচার সম্পন্ন সমাজ কায়েম করতে হয় তাহলে ইসলাম এবং কোরআনের কোনো বিকল্প নাই। আজ সমস্ত মুসলমান, সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস রাখি আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন, হবে পার্লামেন্ট, হবে কোরআনের পার্লামেন্ট। আগামী সমাজ হবে ইসলামের সমাজ, আগামী সমাজ হবে কোরআনের বিধানের সমাজ। এই আন্দোলনে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের জি ওকে, হ্যাঁ আপনি আগে এলে, আপনি আগে যান, আপনি আগে যান। হ্যাঁ জামাতের পানি, জামাতের পানি না, না জামাতের পানি না, খাওয়ার পানি। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিফলেট কই, লিফলেট কই হইলো কথা, হ্যাঁ লিফলেট কোথায়? একজন এখন আর কোথায়? হ্যাঁ আলম ভাই, আপনি পুরানো নেতা, আপনি যদি ভুল করেন বলে দেওয়া হয়েছে না, বলার আগে আপনি বলবেন যে দিছে কিনা। এখন তো আনতে পারবেন না, একটু 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 দেন, ওনাকে দেন।
খেয়ালই করবে না কে দিল পানিটা, এটা লিফলেট থাকলে আপনার ইয়ে হতো। সুন্দরভাবে নাও মা নাও।